আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতির। আজকের পর্বে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান, চারুকলা অনুষদ। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দের নাম। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দের নাম হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। The plural form of sheep is, sheep শব্দটির প্লুরাল ফর্ম হচ্ছে শিপ। গ নাম্বার উত্তর সঠিক। এখানে অনেকগুলো নাউন দেয়া আছে যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই রকম। এগুলো অবশ্যই আমরা মুখস্থ করে নেব। কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র। কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র হচ্ছে ধ্রুব। পুরাণের কাহিনী নিয়ে গিরিশচন্দ্র ঘোষের লেখা ধ্রুব চরিত অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ফিডব্যাক স্ট্যান্ড ফর, ফিডব্যাক অর্থ হচ্ছে প্রত্যুত্তর। ইনকারেজমেন্ট অর্থ সাহস, ওপিনিয়ন মতামত, হেল্প সাহায্য, কারেকশন অর্থ সংশোধন, আর ফিডব্যাক অর্থ হচ্ছে ওপিনিয়ন। প্রদোষে প্রাকৃতজন উপন্যাসের লেখক, এই উপন্যাসের লেখক হচ্ছে শওকত আলী। ওয়ান হু লাভস বুক ইজ কল্ড এ, যে বই ভালোবাসে তাকে কি বলে? অপশনগুলোর মধ্যে বাইবিলিওগ্রাফার, যার অর্থ হচ্ছে যে গ্রন্থপঞ্জি লিখে বা গ্রন্থপঞ্জি লিপিকার। বাইবিলিওগ্রাফি, যে বইকে খুব ভালোবাসে। এ পারসন হু হ্যাজ গ্রেট লাভ টু বুকস, বুক লাভার, যে বই পড়তে ভালোবাসে। পরবর্তী ওয়ার্ড হচ্ছে বুক মেকার, যে খেলায় বাজি ধরে। এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে তারকা চিহ্নের সংখ্যা, তারকা চিহ্নের সংখ্যা হচ্ছে 4টি। বাবা বাড়ি নেই বাক্যটির কারক বিভক্তি, এটি হচ্ছে অধিকরণের শূন্য বিভক্তি। উত্তরা গণভবন যে জেলায় অবস্থিত? উত্তরা গণভবন অবস্থিত নাটোর জেলায়। সংগ্রাম তেলচিত্রটি এঁকেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। পরবর্তী প্রশ্ন, হরণ এর বিপরীত শব্দ। হরণ এর বিপরীত শব্দ হচ্ছে পূরণ। খ নাম্বার উত্তর সঠিক। প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীতে গ্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জনকারী শিল্পী। অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে খ নাম্বার, অধ্যাপক হাশেম খান। রিকশা শব্দটির উৎস ভাষা, মানে রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জাপানি শব্দ। 14 নাম্বার, নন্দন শব্দটির সমার্থক শব্দ কোনটি? নন্দন শব্দটির সমার্থক শব্দ হচ্ছে খ নাম্বার, সৌন্দর্য। সৌন্দর্য হচ্ছে নন্দন শব্দের সমার্থক শব্দ। মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য হচ্ছে নিচের অপশনগুলোর মধ্যে ক নাম্বার, অপরাজেয় বাংলা। হোমো স্যাপিয়েন্স অর্থ, হোমো স্যাপিয়েন্স অর্থ হচ্ছে বুদ্ধিমান মানুষ। ক নাম্বার উত্তর সঠিক। নিচের অপশনগুলোর মধ্যে সঠিক বানান কোনটি? ক নাম্বার, নিয়মানুবর্তিতা। তয় রে প্রসি ত আকারে তা,
নিয়মানুবর্তিতা। দ্য ফ্রেজ ইন হাই স্পিরিট মিন্স, হাই স্পিরিট অর্থ হচ্ছে অত্যন্ত খুশির সাথে, উৎফুল্ল, হাসি খুশি। টেন্সড, টেন্সড অর্থ হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত। চেয়ারফুল অর্থ প্রফুল্ল। পরবর্তী শব্দ ওয়ারিড অর্থ চিন্তিত। ভাইব্রেট অর্থ হচ্ছে স্পন্দনশীল। সঠিক উত্তর হবে খ নাম্বার, চেয়ারফুল। জুলাই বিপ্লবে প্রথম শহীদ, জুলাই বিপ্লবে প্রথম শহীদ হন আবু সাইদ। গ নাম্বার উত্তর সঠিক। পরবর্তী প্রশ্ন, আইএসবিএন যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত, আইএসবিএন যে বিষয়ের সাথে সম্পর্কিত। নিচের অপশনগুলো হলো বই ও প্রকাশনা, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী, টিভি চ্যানেল। পরবর্তী অপশন ঘ নাম্বার হচ্ছে গ্রিন হাউস। এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে ক নাম্বার, বই ও প্রকাশনা। আইএসবিএন বই ও প্রকাশনা বিষয়ের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, লিওনার্দো দা ভিঞ্চির লাস্ট সাপার এর মূল চরিত্র। অপশনগুলো হলো পিটার, জুডাস, যিশু, মেরি। এর মূল চরিত্র হচ্ছে অপশন গ, যিশু। চুজ দ্য কারেক্ট স্পেলিং। নিচের অপশনগুলোর মধ্যে কোন স্পেলিংটি সঠিক। এখানে 4টা স্পেলিংয়ের মধ্যে খ নাম্বার হচ্ছে সঠিক, গ্রাফিটি। GRAFFITI, গ্রাফিটি। এই স্পেলিংটি সঠিক। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন। অপশনগুলো হচ্ছে 76তম, 77তম, 78তম, 79তম। উত্তর হবে 79তম। 24 নম্বর প্রশ্ন, ধ্বনি নির্দেশক চিহ্ন তাকে বলা হয় বর্ণ। অপশন 4টির মধ্যে সঠিক উত্তর হবে ক। সাহিত্যে নোবেল পুরস্কার 2024 পেয়েছেন, সাহিত্যে 2024 সালে নোবেল পুরস্কার পেয়েছেন অপশন 4টি হলো হান ক্যাং, ডোরিস লেসিং, অলগা ভোকারচুক, অ্যানি এর্নো। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, হ্যান ক্যাং। দেশে প্রথম এআই সংবাদ পাঠিকার নাম। দেশে প্রথম এআই সংবাদ পাঠিকার নাম হচ্ছে অপশন 4টির মধ্যে সোফিয়া, সি, সানা, অপরাজিতা। এই অপশন 4টির মধ্যে সঠিক উত্তর হবে ঘ নাম্বার, অপরাজিতা। চিত্রশিল্পী ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জসীমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর, শওকত ওসমান। অপশনগুলোর মধ্যে গ নাম্বার উত্তর সঠিক, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন চিত্রশিল্পী। 21শে পদকের প্রবর্তক। 21শে পদকের প্রবর্তক হচ্ছে রাষ্ট্রপতি আবু সাইদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ, রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। অপশন 4টির মধ্যে 21শে পদকের প্রবর্তক হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কোম্পানি শৈলী প্রবর্তনের শহর। কোম্পানি শৈলী প্রবর্তনের শহর হচ্ছে নিচের 4টি অপশনের মধ্যে ঘ নাম্বার সঠিক, মুর্শিদাবাদ। রাজা রবি বর্মার আসল পরিচয়। রাজা রবি বর্মার আসল পরিচয় হচ্ছে 4টি অপশন, সম্রাট, চিত্রশিল্পী, রাজা, জমিদারি। এর মধ্যে তার আসল পরিচয় হচ্ছে চিত্রশিল্পী। গ নাম্বার উত্তর সঠিক। 23 নম্বর তৈলচিত্র। এটি হচ্ছে আলাউদ্দিন আল আজাদের একটি উপন্যাস। পরবর্তী প্রশ্ন,
টাইপোগ্রাফি শব্দের অর্থ কী? টাইপোগ্রাফি শব্দের বাংলা হচ্ছে, অপশনগুলো হলো চিত্রশিল্পী, টাইপরাইটার, মুদ্রাক্ষর শিল্পী, অক্ষরের চিত্র। সঠিক উত্তর হবে গ নাম্বার, মুদ্রাক্ষর শিল্পী। টাইপোগ্রাফি অর্থ মুদ্রাক্ষর শিল্পী। ডেঙ্গু শব্দটির উৎস ভাষা। ডেঙ্গু শব্দটি এসেছে, অপশন 4টি হলো মঙ্গোলিয়ান, ডেনিশ, পর্তুগিজ, স্প্যানিশ। ডেঙ্গু শব্দটি এসেছে স্প্যানিশ ভাষা থেকে। প্রথম বৃক্ষরোপণ চিত্রটির শিল্পী। প্রথম বৃক্ষরোপণ চিত্রটির শিল্পী হচ্ছে শিল্পী SM সুলতান। খ নাম্বার উত্তর সঠিক। 35 নম্বর প্রশ্ন, গ্রাফিতি। গ্রাফিতি বলতে কি বোঝায়? অপশনগুলো হলো দেয়াল লিপি বা দেয়াল চিত্র, গ্রাফিক প্রিন্ট, গ্রাফাইটের দেয়াল, গ্রাফ যুক্ত চিত্র। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ক নাম্বার, দেয়াল লিপি ও দেয়াল চিত্র। গ্রাফিতি বলতে বোঝায় দেয়াল লিপি ও দেয়াল চিত্র। বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, এই সঠিক ইংরেজি হবে ঘ নাম্বার, মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। জেন জি এর জন্ম সময়কাল। জেন জি এর জন্ম সময়কাল হচ্ছে 1997 থেকে 2012 সালের ভেতর যাদের জন্ম তাদেরকেই বলা হয় জেন জি বা জেনারেশন জেড। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত হচ্ছে 10:6। শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান। অপশনগুলো হচ্ছে জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, সোনারগাঁও লোকশিল্প জাদুঘর, ওসমানী জাদুঘর। শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান হচ্ছে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। টেরাকোটা। টেরাকোটা বলতে কি বোঝো? পোড়ামাটির ফলক, পোড়ামাটি, পোড়ামাটির ভাস্কর্য, পোড়ামাটির মৃৎপাত্র। সঠিক উত্তর হবে গ নাম্বার, পোড়ামাটির ভাস্কর্য। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে। আর যদি কোনো প্রশ্ন উত্তর নিয়ে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।